মারমেইড বিচ রিসোর্ট কক্সবাজারের যতগুলো সুন্দর রিসোর্ট রয়েছে তার মধ্যেও মারমেইড অন্যতম এবং সৌন্দর্যের দিক দিয়ে সেরা। এবং মারমেইড কেন অন্যতম এবং কেন সৌন্দর্যের দিক দিয়ে সেরা আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। যারা মারমেইডে আসার প্ল্যান করছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, কারণ বিলাসবহুল এই রিসোর্টে খুব কম টাকায় 6 থেকে 12,000 টাকার মধ্যে বা 15,000 টাকার মধ্যে কিভাবে একটি রাত কাটাতে পারবেন আপনাদেরকে এই ভিডিওটিতে আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিও দেখা শেষে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আজকের মারমেইডের যাত্রাতে। আজকের ভিডিওতে আপনাদেরকে শুরু থেকে সব কিছু মারমেইডের দেখানোর চেষ্টা করব। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মারমেইডের প্রধান এন্ট্রেন্স। এখান থেকেই আমাদের মারমেইডের গল্পটা শুরু হয়। আপনাদেরকে বলে রাখি, আমরা ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছার পরে সেখান থেকে একটি সিএনজি ভাড়া করে মারমেইড পর্যন্ত এসেছিলাম। আমরা দর কষাকষির মাধ্যমে ভাড়া ঠিক করেছিলাম 500 টাকার মতো। তবে আপনি যদি দামাদর না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে 700 টাকা পর্যন্ত গুনতে হতে পারে, কিংবা আপনি চাইলে আগে থেকেই মারমেইডের রিসেপশনে কথা বলে সিএনজি বুকিং দিতে পারবেন, সেক্ষেত্রেও ভাড়া পড়বে 700 টাকা। আমরা মারমেইডে প্রবেশ করতেই এক স্টাফ ভাই এসে আমাদের লাগেজটি রিসিভ করে নিল এবং আমাদেরকে মারমেইডের রিসেপশনে যাওয়ার পথটি দেখিয়ে দিল। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে রিসেপশনে যাওয়া এবং সেখানের যত ফর্মালিটিস আছে সব কিছু ফিল আপ করা। যেহেতু এখানকার চেকিং টাইম বেলা 1টায়, সেহেতু আমাদের হাতে বেশ খানিকটা সময় রয়েছে। আমরা এই সময়টা কিভাবে কাটাবো এটা নিয়ে মোটেও বোদার না, কারণ এখানকার সৌন্দর্য এতটাই বিমোহিত করবে যেটা আসলে মনে রাখার মতো। এখন বাজে বেলা 10:30, সুতরাং আমাদের হাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় রয়েছে। যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা হয়তোবা আগেই রুম পেয়ে যেতে পারি, তবে সেটা আমরা এখনও জানি না। আমরা রিসেপশনে গিয়ে কথা বলবো, তারপর দেখবো আমাদের রুম পেতে কতক্ষণ লাগে। আর আমার হাতের আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা বিস্তারিত আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব। আপাতত চলুন আমরা রিসেপশনের সকল ফর্মালিটিসগুলো ফিল আপ করে আসি। রিসেপশনের দিকে আসতেই আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল। ফুলের মালাটা আসলে অনেক সুন্দর, আর আমরা এই মুহূর্তে আমাদের যত ফর্মালিটিস আছে সবগুলো ফিল আপ করছি। ফর্মালিটিস ফিল আপ করার পরে আমরা একটু সাইড সিইংয়ে বের হলাম। প্রধান ফটক দিয়ে ঢুকতেই হাতের ঠিক ডান পাশে একটা শপ দেখতে পাবেন। এই শপটা অনেক সুন্দর এবং এর ভিতরে কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখলে আসলে কিনতে মন চাইবে, কিন্তু এটার প্রাইস অনেক বেশি। সুতরাং আপনি যদি কিছু কিনতে চান অবশ্যই প্রাইসটা একটা আগে থেকে দেখে নেবেন, কারণ শখের তোলা লাখ টাকা, আপনি স্মৃতি হিসেবে চাইলে একটা জিনিস কিনতেই পারেন। তারপরে এইটাই পুরোটা ফ্রন্টের সাইড। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে ডেট, সানরাইজ, ওয়েদার কেমন থাকবে প্রতিদিন এখানে আপডেট করা হয়। খুব সুন্দর জিনিসটা, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তার ঠিক একটু সামনে এগুলেই একটা পেইন্টিং জোন দেখতে পাওয়া যায়, যেখানে আপনি চাইলে পেইন্ট করতে পারবেন। আপনার যদি পেইন্টিং ভালো লাগে কিংবা আপনি যদি পেইন্টিং করতে পারেন সেক্ষেত্রে এখানে 500 টাকার মতো দিতে হবে পেইন্ট করার জন্য। আমি যেহেতু পারি না, সো আমার আসলে পেইন্টিং করা হয় নাই, তবে জায়গাটা অনেক সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ পুরনো কিছু জিনিসপত্র দিয়ে সুন্দর সুন্দর কিছু জিনিস বানিয়ে রাখা হয়েছে, যেটা আসলেও খুব ভালো লাগে। এখানে কিছু এয়ার কন্ট্রোলিং একটা সিস্টেম দেখানো আছে। আপনার কোকোনাটের অবস্থান দেখে বোঝা যায় আজকের ওয়েদারটা কেমন। আর রিসেপশনের ঠিক সাথেই রেস্টুরেন্ট। এখানে আপনি চাইলে খেতে পারবেন, অথবা আপনি যদি রুম সার্ভিস নিতে চান সেক্ষেত্রে ওনাদেরকে আগে থেকে অর্ডার করতে হবে, তারা রুমে খাবার প্রোভাইড করবে। রেস্টুরেন্টের ঠিক সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল। এটা আমরা পরে যাব।
আপাতত একটু আপনাদেরকে দেখিয়ে নিই, কারণ আমাদের হাতে এখনও সময় আছে একটু সাইট সিংয়ে দেখার জন্য। আমরা আসলে অনেক লাকি ছিলাম, কারণ আধা ঘন্টা এদিক সেদিক ঘোরাঘুরি করার সাথে সাথেই রিসেপশন থেকে আমাদেরকে জানানো হলো আমরা চাইলে রুমে এন্ট্রি করতে পারবো, আমাদের রুমটা রেডি আছে। আমরা আর একটা মিনিট সময়ও কোথাও ব্যয় না করে সোজা রুমের দিকে যাচ্ছিলাম, কারণ আমরা রাতে জার্নি করাতে কিছুটা টায়ার্ড ছিলাম। সো আমাদের টায়ার্ডনেসটা কিছুটা দূর করা দরকার। এইটা হচ্ছে গার্ডেন বাংলো, নাম হচ্ছে বনস্পতি। এখানে বেশ কয়েক ধরনের গার্ডেন বাংলো রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় যে গার্ডেন বাংলোটা এটা আমরা পেয়েছিলাম। আমরা অনেক আগে বুকিং দিয়েছিলাম, সেজন্য হয়তো বা এই রুমটা আমাদেরকে দেয়া হয়েছিল। এখানে অনেক ক্যাটাগরির গার্ডেন বাংলো রয়েছে। আমরা হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা গার্ডেন বাংলো, আর হাতের বাম সাইডে এখন যেটা দেখাবো এটা হচ্ছে মারমেইড সুইট। এটার প্রাইস গার্ডেন বাংলোর চাইতে অনেক বেশি। এটাও অনেক সুন্দর। ভিতরটা যদিও আমি দেখাতে পারছি না, সেহেতু আমি ভিতরের কথাটা বলতেও পারছি না। হাতের বাম দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ফ্যামিলি ভিলা আছে, এগুলোও বেশ সুন্দর বাইরে থেকে মনে হয়। আসলে আপনাদেরকে আর কয়েকটা গার্ডেন বাংলো দেখাবো যেগুলো প্রাইস একই, তবে আমার যে রুমটা ছিল সেটা সৌন্দর্যটা এগুলোর চাইতে কিছুটা বেশি। আর এই প্রতিটা জায়গায় জায়গায় বসার জায়গা, পানির বোতল, একটা করে জবা ফুল, খুব দারুণ একটা এনভায়রনমেন্ট আপনি এখানে আসলে পাবেন। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও হচ্ছে গার্ডেন বাংলো, এগুলো পাশাপাশি রুম, এগুলো তেমন একটা ভিউ পাবেন না। আপনারা যদি গার্ডেন বাংলো নিতে চান সেক্ষেত্রে বুকিং দেওয়ার সময় একটু বলবেন বনস্পতি যেই গার্ডেন বাংলোটা রয়েছে সেটি দেওয়ার জন্য। এখানে হাতের বাম সাইডে আমি দেখাচ্ছি না, এখানে তাদের কিছু রুম রয়েছে যেগুলো তাদের লন্ড্রির কাজে লাগে। আর আমি সামনের দিকে যাচ্ছি, এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনি বিচের কাছাকাছি চলে যেতে পারবেন। সুতরাং গার্ডেন বাংলো যদি আপনি নেন সেক্ষেত্রে বিচ ভিউ পাবেন না, আপনি পাবেন গার্ডেন ভিউ। আর গার্ডেন বাংলোর রুমগুলোর রেন্ট এখানে সবচাইতে কম। আমরা হাতের ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুল সুইট, এগুলার প্রাইস যথেষ্ট পরিমাণে বেশি। এগুলোর সাথে আপনি পার্সোনাল সুইমিং পুল পাবেন। যদি ফ্যামিলি নিয়ে আসতে চান সেক্ষেত্রেই রুমগুলো বুকিং দিতে পারবেন, কিন্তু আপনি যদি কাপল ট্রিপে আসতে চান কিংবা 2 জন বা 3 জনে আসতে চান সেক্ষেত্রে এই রুমগুলো অ্যাভয়েড করবেন, অনেক খরচ। কারণ অনেক ফুল ফ্যামিলি ছাড়া এই রুমগুলোতে নিয়ে আসলে আপনার পোষাবে না। এগুলো থেকে আপনি বিচ ভিউ পাবেন এবং পার্সোনাল সুইমিং পুল পাবেন। আর কোন রুমটা একটু কম টাকায় বিচ ভিউ পাবেন সেটা আপনাদেরকে দেখাবো। এখানে একটি কফি শপ রয়েছে, এখান থেকে কফি নিয়ে আপনি এখানে বসে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে কফি পান করতে পারবেন। খুব দারুণ অনুভূতি হবে, খুব দারুণ একটা এনভায়রনমেন্ট পাবেন। এখানকার বাতাস, এখানকার পরিবেশ, এখানকার পাখির কলকাকলি সত্যি মন জুড়িয়ে দেওয়ার মতো। এই যে হাতের ডান দিকে যে পুলটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা, এটা হলো পুল ভিলা যেগুলা দেখালাম সেগুলা। আমরা একদমই সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আমরা যখন এসেছিলাম তখন সমুদ্রে জোয়ার ছিল না, সুতরাং আমরা কোনো ঢেউ পাই নাই। আমরা ঢেউ পেয়েছিলাম সন্ধ্যার পরে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। এখন হাতের বাম সাইডে আপনাদেরকে যে রুমগুলো দেখাবো, আপনার যদি বাজেট একটু বেশি থাকে তাহলে এই রুমগুলো আপনারা অবশ্যই নেবেন। এগুলোকে বলা হয় বিচ ভিলা বা বিচ বাংলো। গার্ডেন বাংলোর পরেই হচ্ছে বিচ বাংলো বা বিচ ভিলা। এগুলা আমি যদি নেক্সট টাইমে আসি ইনশাল্লাহ আমি এই রুমগুলো বুকিং দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। এগুলো আপনার ডিসকাউন্টে 10 থেকে 15,000 টাকার মধ্যেই হয়ে যাবে। তবে রেগুলার রেন্ট এগুলোর প্রায় 20,000-এর উপরে। এগুলা বারান্দায় বসে কিংবা আপনি রুমে বসেও আপনি সমুদ্র দেখতে পাবেন। আপনি এখানে বসে প্রিয়জনের সাথে মন খুলে কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সুন্দর একটা মুহূর্ত আপনি এখানে কাটাতে পারবেন। সুতরাং আমি বলবো গার্ডেন বাংলো না নিয়ে আপনি এই বিচ ভিলা বা বিচ বাংলোগুলো নিতে পারবেন, তাহলে আপনার সুন্দর সময় আরও বেশি ভালো কাটবে। আর সামনে মারমেইডের যে বিস্তীর্ণ এলাকা সেটি শেষ, এরপর থেকে অন্য এরিয়া শুরু। সামনের এই যে ব্লু একটা কালার দেখতে পাচ্ছেন এখান থেকেই মারমেইডের এরিয়া শেষ।
এগুলো রাতের ভিউগুলো আপনাদের দেখাবো, অসাধারণ সুন্দর। সুতরাং ভিডিওটির পুরোটা দেখার চেষ্টা করবেন, একটু স্কিপ করার চেষ্টা করবেন না। এটা হচ্ছে আমার রুমের রাতের ভিউ। যেহেতু দিনে ভিডিওটি আমি স্কিপ করেছি, সুতরাং আপনাদেরকে রাতের ভিউটা দেখাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে গার্ডেন বাংলোর বনস্পতি যে রুমটা। ফ্রন্ট সাইডটা দেখেন, বারান্দাটা দেখেন, এত স্পেস। আপনি এখানে মন যতক্ষণ চায় আপনি এখানে বসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমার রুমটা অনেক সুন্দর, আপনার প্রয়োজনীয় যা যা দরকার আপনি এখানে সব পাবেন। সুতরাং আমি আর ডিটেলসে কিছু বলছি না, আপনারা শুধু দেখুন। এটা হচ্ছে ওয়াশরুম, এটাও অনেক স্পেস এবং অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার প্রয়োজনীয় সকল কিছু দেওয়া আছে। আপনাদেরকে একটু রুম প্রাইসটা একটু বলি। এই রুমের রেগুলার প্রাইস ছিল 18,000 টাকা। আমি ডিসকাউন্ট পেয়েছিলাম, আর ডিসকাউন্টে আমার ভাড়া পড়েছিল মাত্র 6,000 টাকার মতো। সুতরাং সারা বছরই এদের প্রায় ডিসকাউন্ট চলে। আপনি অবশ্যই যখন আসবেন তাদের পেজে তাদের ডিসকাউন্ট আছে কিনা একটু চেক করবেন। জানুয়ারি ফেব্রুয়ারি ছাড়া প্রায় সকল সময়েই ভালো মানের একটা ডিসকাউন্ট থাকে। এটা হচ্ছে বাইরে থেকে এরকম দেখায় এবং রাস্তার ঠিক পাশেই। আমরা এখন যাব সুইমিং পুল দেখতে। এখানকার সুইমিং পুলে আপনি 2 ঘন্টা সময় পাবেন এবং দিনের মধ্যে বা আপনি যতক্ষণ থাকবেন তার মধ্যে একটিবারের জন্য আপনি এটা অ্যাভেল করতে পারবেন। এখানে নামার জন্য অবশ্যই আপনাকে এখানকার যে শাওয়ার রয়েছে সেখান থেকে ফ্রেশ হয়ে দেন আপনাকে সুইমিং পুলে নামতে হবে। আমি যতদূর জানি কক্সবাজারের সবচাইতে বড় যে সুইমিং পুলটি সেটি মারমেইডে অবস্থিত, একদম বিচের সাথে লাগানো। যদি সমুদ্রের পানিটা একটু কাছে থাকতো তাহলে আরও ভালো লাগতো, এটা আমরা পাই নাই, আর এই সময় পাওয়ারও কথা না। আমরা বলে রাখি, সমুদ্রের পাড়ে ইফতার করার আমাদের ইচ্ছে ছিল, এই জন্য আমরা রমজান মাসে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের ইফতারের জোন। আমরা এখন ইফতার করব এবং খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো ছিল। প্রতিটা খাবার অনেক সুস্বাদু, অনেক টেস্টি এবং অনেক ধরনের আইটেম ছিল এবং হেলদি ইফতার ছিল। চলুন একটু রাতের ভিউটা দেখে আসি। দিনের অনেক কিছুই দেখালাম, ঠিক এই জায়গাগুলোতেই রাতে কেমন দেখায় আপনাদেরকে এখন সেটি দেখাবো। আমি আর কথা বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন এবং রাতের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore, the more. Every storm, you're my guiding light. In your eyes I see the stars align. With you I'm whole, with you I'm complete. In your love my heart finds its beat. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. In your arms I feel alive. With you I soar and thrive. A love story written in the skies. In your love my spirit flies. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love a love story
Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, my finds its peace. Every warmth, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, my heart finds its beat. Love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore, the more through every. সো এই ছিল আজকের আমাদের মারমেইডের গল্প। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও বিভিন্ন রিসোর্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে আসছি। সামনে নতুন নতুন অনেক ভিডিও আসছে, আশা করি আপনারা দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কৃতজ্ঞ থাকব, শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে যদি সুন্দর কিছু সময় দিতে পারি, আমার ভিডিওটি থেকে যদি আপনি সুন্দর কিছু সময় উপভোগ করতে পারেন তাহলে নিজেকে ধন্য মনে করব। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম।